আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে সঠিক উপায়ে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে একটি চ্যানেলের সুন্দর লোগো আপনি নিজে ক্রিয়েট করতে পারেন। তবে হয়তো আপনি বলতে পারেন যে একটি চ্যানেলের লোগো আপনি চাইলে কারো কাছ থেকে টাকা দিয়ে তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, এটা চাইলে আপনি পারবেন, কিন্তু মনে রাখবেন আপনি একজন ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি গ্রাফিক্সের কাজগুলোই আপনাকে চ্যানেলে করতে হয়। আর একটা ইউটিউব চ্যানেলের লোগোর জন্য আপনি আরেকজনের কাছে যাবেন, সেখান থেকে আপনি এই লোগোটা তৈরি করে নিয়ে আসবেন এবং সেটারও কিন্তু একটা খরচ আছে। এই ঝামেলাতে আপনি কেন জড়াবেন? এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার চ্যানেলের লোগোটা আপনি আপনার মতো করেই একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, দুটো অ্যাপস লাগবে। আপনি চাইলে এই দুইটা অ্যাপস দিয়ে করতে পারেন, বা আপনি যে অ্যাপসগুলো নিয়ে দক্ষ ওই অ্যাপসগুলো দিয়ে করতে পারবেন। তো আমি সাধারণত যেটা করি, আমার এই চ্যানেলের লোগো বলেন বা অন্যান্য থাম্বনেইল যেগুলো আছে সবগুলোই হচ্ছে এই দুটো অ্যাপস দিয়ে করে থাকি। তো অ্যাপসটার নাম হচ্ছে পিক্সআর্ট, আপনারা অবশ্যই গুগলে পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে যে ফটো লেয়ার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপসের লোগোই আমি দিয়ে রাখছি, আপনারা এই দুটো প্রথমে ইনস্টল করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং মোবাইলে আমরা কীভাবে একটা লোগো তৈরি করি তা আমরা স্ক্রিনে দেখে নেই। তো প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকবেন, তারপর সেখান থেকে আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটি লেটার সার্চ করুন। তো আমার যেহেতু বাসার টেকের জন্য আমি বি লোগো লিখে সার্চ দিব, তো আমি বি লোগো লিখেই সার্চ দিলাম। তারপর ইমেজ অপশন দিলাম এবং এইচডি করে নিলাম। তারপর অনেকগুলো ডিজাইন চলে আসবে এবং এখান থেকে সিম্পল একটা চয়েস করে নিন। তো আমার যেহেতু টেক রিলেটেড, সো আমি এই বিটাই চয়েস করলাম এবং এটা আমি ডাউনলোড করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বিটাই আমার ভালো লেগেছে, তো আমি এই বিটাই ডাউনলোড করে নিলাম। এবার চলুন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। ফটো লেয়ারে ঢুকলাম, তারপর একটু ক্রপ করে নিলাম এবং এখানে কাট অপশনে ক্লিক করে অটো অপশন ব্যবহার করে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিলাম। তারপর এখান থেকে দেখেন 0 1 2 3 4 5, এখান থেকে সর্বোচ্চটা আপনার চেষ্টা করবেন যে 4 অথবা 5 দিয়ে এটা সেভ করে নেবেন। এবার পিক্সআর্ট ওপেন করলাম এবং সেখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমার পূর্বের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে পিকচার, যেটা ওই পিকচারটা আমি এখান থেকে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে একটা প্রয়োজন মতো বড়ো সাইজ করে বসিয়ে দিলাম এবং দেখেন এখানে কিন্তু একটা শেপ আসবে। যেহেতু আমার বাসারের বি চলে আসছে, সো আমার টি শেপ নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু নিচে একটা আছে, আমি এবং কালারটা সিলেক্ট করে একটা রেখা দিয়ে এখানে একটা টি করে নিলাম এবং সেটাকে আপনি সাইজ মতো এখানে বসিয়ে দিলেন। দেখেন অলরেডি টিটা চলে আসছে। বিটা যেহেতু আমার অলরেডি আগের পিকচারই ছিল, তো এখানে আমি যেটা করব যে আমার যেহেতু বি আসছে, বির সংক্ষিপ্ত ইউজ করছি, আমার টেকটা পুরো ইউজ করব। তাই আমি বির সাথে ECH এটা লিখে তারপর সেম একটা কালার যেটা আছে, টির যে কালার যেটা আছে ওই কালারটা আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আমি টেকটা বসিয়ে দিলাম। দেখেন অলরেডি কিন্তু বি টেক মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আপনি চাইলে এগুলোর ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, তারপরে আপনার ইচ্ছে মতো আর কি, আপনার চাহিদা মতো আপনি ফ্রন্টটা চেঞ্জ করে দিলেন। ফ্রন্ট চেঞ্জ করার পর এটাকে আপনি রিসাইজ করে মাপ মতো আপনি বসিয়ে দিলেন। দেখেন মোটামুটি একটা ভালোই লাগতেছে চ্যানেলটা। সিম্পল, আমি একটা পিকচার ডাউনলোড করলাম, তারপরে এখানে হালকা এডিট করলেই আমার লোগোটা হয়ে যাচ্ছে। তারপর আপনি চাইলে এটা মিডিলে নেওয়ার জন্য আপনি চাইলে একটা স্কোয়ার ডিজাইন দিয়ে ক্রপ করে নিলেন, কারণ পরবর্তীতে এটা গোল যখন লোগোটা বসবে আপনার চ্যানেলে, তখন সব দিকে সাইজ একটু সুন্দর থাকবে। এখন এটার উপর আপনি চাইলে বিভিন্ন ধরনের জলছাপের জন্য বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারেন। তো আমি চ্যানেলের লুকটা পরিবর্তন করার জন্য আমার পূর্বে ডাউনলোডকৃত কিছু ইমেজ আছে, আপনারা চাইলে এগুলো বিভিন্ন ধরনের ইয়েতে পাওয়া যায়, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আপনি এখান থেকে এটা নিয়ে নিলাম এবং সেটা আপনি ফুল সাইজ অনুসারে আপনার পিকচারের উপর বসিয়ে দিলাম। তারপর এটাকে ব্লেন্ড করে দেখেন বিভিন্ন লুক আসবে, যেই লুকটা সবচেয়ে সুন্দর হবে সেই লুকটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এই লুকটা দেখেন, আপনারা এই লুকটা একটু ভালো দেখাচ্ছে, সো আমি এটাই সিলেক্ট করব এবং এটা আমি সিলেক্ট করে নিলাম। দেখেন আগের লোগোর থেকে কিন্তু এই লোগোর কালারটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে, সো আমি এটাই সিলেক্ট করে দিলাম এবং শেষ। বাস আমার তারপরে আমি ধরেন হালকা একটু লাইট বাড়ালাম, ব্রাইটনেস কমে, এটা আপনার চাহিদা মতো আর কি। তো বাস আমারটা হয়ে গেল। দেখেন খুব সুন্দর একটা লোগো আমি পিকচার দিয়ে তৈরি করে নিলাম এবং যার লুকটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমি একটা সুন্দর লোগো তৈরি করলাম
এখন এই লোগোটা আপনি কিভাবে আপনার চ্যানেলে সেট করবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা যদি গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটন এবং ডিসক্রিপশনে লিখে দিচ্ছি। আর পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি করা, এবং পরবর্তী ভিডিওতে আমি দিব কিভাবে একটা সুন্দর ব্যানার আপনি নিজেই তৈরি করতে পারেন। এবং এই ব্যানার দেওয়ার পর তারপরে আপনার চ্যানেলের আরও কিছু কাজ আছে, তারপরে এই এগুলো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দিতে থাকবো। আর সত্যি বলতে আসলে আমি টাইম পাই না, এই ধরেন নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের টিউটোরিয়ালগুলো দিতে একটু লেট হচ্ছে। তো আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব এই টিউটোরিয়ালগুলো একটার পর একটা দিতে থাকবো, ঠিক আছে? তো আমি কষ্ট করে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং এর বিনিময়ে আপনারা আমাকে টাকা দিতে হবে না। এর বিনিময়ে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আপনাদের এই সাপোর্ট পেলে আমি ধীরে ধীরে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং আমার এখান থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিও হবে এই ব্যানার নিয়ে, কিভাবে আপনার চ্যানেলের একটা আর্ট বা ব্যানার যাই বলেন এভাবে ব্যানার তৈরি করেন, ওই ভিডিওটা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর আপনি প্রথমে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা যদি না দেখে থাকেন কীভাবে চ্যানেল খোলা, আসলে চ্যানেল খোলাটা সবাই পারে, ওই ভিডিওতে চ্যানেল খোলাটা সবাই পারে। ভিডিওতে আমি কিছু এফেক্ট ইউজ করেছি, তারপরে ওই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন অ্যাড করেছি যে আসলে আমরা কি ভুলটা করে থাকি, এর জন্য আপনি ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আপনার ওই ভিডিওটা অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবেন, এবং স্টেপ বাই স্টেপ আমার তারপরে এই ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখছেন, যার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।